ধারণা করা যাচ্ছে সারা পৃথিবীতে খাদ্যের সংকট দেখা দিতে পারে। আর খাদ্যের সংকট যদি দেখা দেয় তাহলে কিন্তু দুর্ভিক্ষ হবে, অর্থাৎ মানুষ কিন্তু অনাহারে থাকবে এবং হাজার হাজার মানুষ মারা যাবে। এখন কেন এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে? কারণ হচ্ছে এই যুদ্ধের কারণে কিন্তু হরমুজ প্রণালী টোটালি ভাবে বন্ধ, এবং এই হরমুজ প্রণালী ব্যবহার করে যে বিশ্বের যে অন্য কান্ট্রিগুলো আছে বা দেশগুলো আছে, তারা যে শুধু জ্বালানি, তো বিষয়টা এরকম না, জ্বালানির বাদেও কিন্তু তারা হচ্ছে বিভিন্ন প্রকার অন্য যে দ্রব্যগুলো আছে খাবারের, সেগুলো কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতো। সেইগুলো দিয়ে কিন্তু তাদের যে চাহিদা আছে প্রত্যেকটা দেশের চাহিদা কিন্তু মিটাইতো। সো এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তাদের যে প্রয়োজনীয় জ্বালানি বাদেও যে অন্য যে ইকুইপমেন্টগুলো আছে বা অন্য যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতে পারতেছে না। অর্থাৎ এক দেশ অন্য দেশের থেকে ইম্পোর্ট করে, বা এক দেশ অন্য দেশের, মানে একটা দেশ তো কখনোই স্বয়ংসম্পূর্ণ না, কোনো না কোনো কিছু অন্য দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। প্রত্যেকটা দেশে কিন্তু এরকম একটা ইকোসিস্টেম। সো এই যে নিয়ে আসা ব্যবস্থা, সেটা কিন্তু জাহাজ পথে মেনলি হয়। সো এই জাহাজ পথটাই যেহেতু বন্ধ আছে, তাহলে প্রত্যেক দেশে কিন্তু এটা ইফেক্ট পড়ছে। এখন আরেকটা বড় ধরনের ইফেক্ট পড়ছে প্রত্যেকটা দেশে, সেটা হচ্ছে খাদ্যদ্রব্য ফলানোর জন্য বা ফসল ফলানোর জন্য যে সার প্রয়োজন হয়, সেই সারগুলা কিন্তু হচ্ছে জাহাজে করে এক দেশ থেকে অন্য দেশ থেকে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করে নিয়ে আসা হতো। এখন এই যে ফসল ফলানোর যে ইকুইপমেন্টগুলো আছে, লাইক সার বা অন্য যে ওষুধ, সেই যে ওষুধগুলো আছে, এগুলা ইম্পোর্ট বা এক্সপোর্ট করা সম্ভব হচ্ছে না। সো বাংলাদেশে যে ফসল ফলানোর জন্য যা যা দরকার উপকরণ, বিশেষ করে সার, এই সারগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশের জাহাজে করে নিয়ে আসতে পারতেছে না। শুধু যে বাংলাদেশের প্রবলেমটা এটা হচ্ছে এরকম না, বাংলাদেশের বাদেও অন্য যে দেশগুলো আছে যেখানে চাষাবাদ করা হয়, বিভিন্ন প্রকার ফসল ফলানো হয় চাষ করে, সব দেশেরই কিন্তু সেম সিচুয়েশন ক্রিয়েট হইতেছে। আর এই সিচুয়েশনের কারণে এই যে রেজাল্ট, ফসল উৎপাদন কমে যাচ্ছে। আর ফসল উৎপাদন যেহেতু কমে যাচ্ছে এবং জনসংখ্যার প্রত্যেকটা ব্যক্তির একটা চাহিদা থাকে যে পার ডে কি পরিমাণ খাবার দরকার হয়। সো একটা দেশের মধ্যে কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট মানুষ থাকে, এই মানুষের জন্য একটা নির্ধারিত হচ্ছে একটা হিসাব আছে ডেফিনেটলি, জানি এই হিসাব অনুসারে এত খাবার প্রয়োজন হবে পার ডে বা প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে। সো সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট কিন্তু সেই পরিমাণ খাবার কিন্তু ইম্পোর্ট বা এক্সপোর্ট করে। সো এখন এই পরিমাণ এক্সপোর্ট বা ইম্পোর্ট খাবার ইম্পোর্ট করে না নিয়ে আসতে পারে এবং হচ্ছে ফসল ফলাইতে না নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু এখানে খাবারের সংকট দেখা দিবে। আর খাবারের সংকট যদি দেখা দেয়, তাহলে হচ্ছে মানুষ যেহেতু খাবার পাবে না, তখন কিন্তু হচ্ছে বেশি দামে চেষ্টা করবে খাবারগুলো কিনানোর জন্য। সো বেশি দামে যদি খাবারগুলো কিনতে চাই, তাহলে প্রত্যেকটা দেশের মুদ্রাস্ফীতি হবে, অর্থাৎ টাকা হয়ে যাবে বেশি কিন্তু খাবার পাওয়া যাবে না। সো এরকম যে মানে একটার থেকে কিন্তু আরেকটা মানে রিলেটেড, আপনি যেদিকেই তাকান না কেন কোনো না কোনোটা থেকে পরোক্ষভাবে এটা নির্ভর করে। সো বিশেষ করে হচ্ছে খাদ্য যত উৎপাদন করতে পারবে যে দেশে এখন রাইট নাও, সেই দেশে কিন্তু দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কারণ অন্য দেশ থেকে কত পরিমাণ সাপ্লাই করে নিয়ে আসবে বা ইম্পোর্ট করে নিয়ে আসবে, এটা তো সম্ভব হচ্ছে না। হরমুজ প্রণালী বন্ধ বা জাহাজ পথগুলো বন্ধ। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ অন্য দেশের উপর নির্ভর করে থাকলে কিন্তু হবে না, দেশের মধ্যে কিন্তু ফসল ফলাইতে হবে। অর্থাৎ প্রত্যেকটা দেশে কিন্তু কিছু না কিছু ফসলের জন্য বিখ্যাত, অর্থাৎ ফসল কিন্তু ফলাই। সো রাইট নাও মানে ইট ইজ হাই টাইম প্রত্যেকটা দেশের এই দুজনের ম্যাক্সিমাম অফ প্রোডাক্টিভিটি বাড়াইতে পারে, অর্থাৎ ফসল উৎপাদন করতে পারে, তাহলে ওই দেশের যে অর্থনৈতিক ডেভেলপ হবে, তাদের দেশের যে মানুষের অনাহারে মারা যাবে এরকম ঘটনা ঘটবে না, এবং হচ্ছে দুর্ভিক্ষও দেখা দেবে না। সো প্রত্যেক দেশে কিন্তু এখন চেষ্টা করতেছে ফসল ফলানোর জন্য, এবং ফসল করার যে উপাদানগুলো আছে বা ইকুইপমেন্টগুলো আছে সেইগুলোকে কানেক্ট করার চেষ্টা করতেছে। কিন্তু আনফর্চুনেটলি কোনো দেশে কিন্তু পারতেছে না, যেন ফসল ফলানোর যে ওষুধ আছে, যে সার আছে, এগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্টকে রাখা এবং ফসলটাকে উৎপাদন করা। সো বাংলাদেশের কিন্তু সেম সিচুয়েশন হচ্ছে। এভাবে যত দিনের সামনে এগিয়ে সিচুয়েশনটা ভালো না হয়, অর্থাৎ হরমুজ প্রণালী না খুলে দেয়, তাহলে কিন্তু প্রত্যেকটা দেশের জন্য দুর্ভিক্ষ দেখার একটা সম্ভাবনা থাকতে পারে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।